আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা মালয়েশিয়ান আপডেট চাচ্ছেন যে ভাই মালয়েশিয়ার আপডেট কি, মালয়েশিয়া কি খুলবে কি না, সে কী পসিবিলিটি, কতটুকু সম্ভাবনা আছে। এখন মেইন প্রবলেম যেটা হলো মালয়েশিয়া নিয়ে, মালয়েশিয়া কিন্তু খোলা মানে মার্কেটটা ওপেন করার জন্য খুবই আগ্রহী, এটা সত্য কথা। বাংলাদেশ আমরাও আগ্রহী, কিন্তু এখন মালয়েশিয়া যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলোর সাথে বাংলাদেশ কিন্তু সম্পূর্ণভাবে একমত হতে পারেনি। এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। মালয়েশিয়া যে কন্ডিশনগুলো দিয়েছে, বিশেষ করে সিন্ডিকেট ইস্যু, ঠিক আছে। বাংলাদেশ চাচ্ছে এই মার্কেটটা সিন্ডিকেট মুক্ত হোক। তাহলে যেমন সৌদি আরবের মতো যদি হয়, তাহলে আপনার এখানে একটা ওপেন কম্পিটিশন হবে মার্কেটে, আপনারা শ্রমিক খুব অল্প টাকায় যেতে পারবে। বাংলাদেশে এটা প্রত্যাশা, আমরা সেটাই প্রত্যাশা করি। কিন্তু মালয়েশিয়া এখনও তাদের সেই পূর্ব অবস্থানেই কিন্তু অনড় আছে, ঠিক আছে। যার কারণে কিন্তু মালয়েশিয়া বাজারটা এখনও খুলতেছে না। প্রিয় দর্শক, আমাদের যে শ্রম কল্যাণ প্রতিমন্ত্রী আছে, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর, লাস্ট ৩-৪ দিন আগে কিন্তু উনি স্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার মালয়েশিয়া যে শর্তগুলো দিয়েছে সেটা শর্তগুলোর সাথে বাংলাদেশ এখনও একমত হতে পারে না। যতদিন না পর্যন্ত একমত হবে ততদিন পর্যন্ত মার্কেটটা বন্ধ থাকবে। তবে ইমিডিয়েটলি কিন্তু আরও কিছু আপনার বাংলাদেশের সাথে মালয়েশিয়ার আরও কিছু নেগোসিয়েশন হচ্ছে এবং আরও কয়েকটা আপকামিং মিটিং হওয়ার কথা আছে। সেগুলোর ভিতরে আশা করি একটা চূড়ান্ত সমাধান আসবে, আপনারা দেখে নিতে পারেন। কর্মী নিয়োগে মালয়েশিয়ার নীতিমালার সঙ্গে ঐকমত্যে আসতে না পারলে সেখানকার শ্রম বাজার বন্ধই থাকবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক। বুধবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত অভিবাসী সম্মেলনে কথা বলেন তিনি। আমাদের লোকজনের যাওয়ার গতি কমতেছে কতটুকু, কোথায় কি সম্ভাবনা সংকট তৈরি হচ্ছে, নতুন বাজারের প্রতি একটা আবার দৃষ্টি রাখা। কারণ এটাও একটা বাস্তবতা। আমরা যতই বলি এটা ঠিক যে আমাদের যারা প্রবাসী যাবে তাদের মর্যাদা, তাদের অধিকারের প্রশ্নে যেমন আমরা একদিকে শক্ত এবং দৃঢ় একটা অবস্থানে থাকা দরকার, আবার একই সাথে এটাও ঠিক যে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি যদি আপনি কর্মসংস্থান না করতে পারেন, সেটা দেশে কিংবা বিদেশে, তাহলে আবার এখানে একটা নৈরাজ্য কিন্তু তৈরি হবে। তো প্রিয় দর্শক, লাস্ট সামারি এটাই, বাংলাদেশ এবং মালয়েশিয়ার সাথে এখনও আসলে ওইভাবে একদম কনফার্ম করে কিছু বলা যাচ্ছে না ভাই, ঠিক আছে। বাংলাদেশ আমরা চাচ্ছি যেন মার্কেটটা সবার জন্য উন্মুক্ত থাকে, কারণ সিন্ডিকেট হলে সেই পুরানো আবার সেই একই অবস্থা তৈরি হবে, অনেক টাকা দিয়ে আপনার যেতে হবে। তো সিন্ডিকেট মুক্ত বাজার চাই, আমরাও চাই, সবাই চাই, সরকারও চাচ্ছে। দেখা যাক সামনে কী হয়।